শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। হয়তো অবাকও হচ্ছ যে হট করে বাসে এইভাবে ভিডিও করছি, কোথায় যাচ্ছি। আর রাস্তাটাও তোমরা কম বেশি সবাই চিনতেও পারছো। তো তোমরা অনেকে জানতে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি, অনেকদিন পরেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এক নম্বরে যে মসজিদটা, এখানে ভীষণ জ্যাম হয় আর ভীষণ বিভৎস ভিড়। 10 মিনিট বা 15 মিনিট বাসে বসে থাকতে হয়। এখন তো পুজো, এখন তো আরোই। তো তারপরে রাস্তাঘাটে প্যান্ডেল হচ্ছে, লোকে লোক, আর বিভৎস গরম পড়েছে, বৃষ্টি, সবাই বলছে বৃষ্টি হবে, জানি না কবে হবে। আর এবার তোমাদের আমি যে কালী মন্দিরটা দেখাবো, এই যে কালী মন্দিরটা ভীষণই জাগ্রত, তোমরা সবাই জানো। এটা হচ্ছে তোমার বাঁকড়া আর বিরাটি মোড়ের মাঝামাঝি। তো এবার আমি এই গল্প করতে করতে তোমাদের সঙ্গে দেখো নেমেও গেলাম, বাঁকড়ায় নেমেছি। আর এদিকটা দেখো, ওই পাশটা হচ্ছে এয়ারপোর্টটা, কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বাবু বাস থেকে নেমে উপরটায় উঠে হাঁটাহাঁটি করছে। আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখালাম। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে সত্যি। ওপাশটা হচ্ছে পুরো 1 নম্বর, মনে হচ্ছে পুরো আকাশ ধরা যাবে এমন একটা ব্যাপার। ওই দেখো মেঘগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। তারপরে আমি আর ও বসে গেলাম টোটোতে। তো টোটোটাও তারপরে চলে গেলাম বাপের বাড়িতে। তো গিয়ে দেখো কত সুন্দর একটা সুন্দর জিনিস লাগছে, আকাশটা গাছটা নিয়ে ভীষণ সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে এদিকে দেখো, বাবু নর্মালি ভিডিও করতে গেছিলো, তারপর দেখলো একটা কাঠবিড়ালি, মনে হয় তোমরা কেউ দেখেছো কিনা যাই না, তারের উপর থেকে গেল। আর এদিকে হচ্ছে এই উঠোন থেকে ঢুকেছি, এটা আমার বাপের বাড়ি, আমার মা এখানে থাকে। ওই যে টগর ফুল গাছটা দেখালাম, ওইখানে অনেক টগর ফুল ফুটেছিল, আমি সকালে গিয়ে তুলে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে বারান্দা, এখানে রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, একদিকে ছেলে পুজো দিচ্ছে। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি চিকেন। আর বাপের বাড়িতে গেলে আমিই বেশিরভাগ রান্না করি, মা গুছিয়ে গাছিয়ে দেয়। তো মার একটু শরীরটা খারাপ বলে রান্নাটা আমিই করছি আজকে। তো আমি একদিনের জন্যই গেছি, আবার রোববারে ব্যাক করবো বাড়িতে। তো এদিকে দেখো চিকেন হচ্ছে, একটু ঝোলঝোলি করছি, আজ আর কষা করছি না। তো তারপর এদিকে তোমাদের ঘরটাও দেখিয়ে দিচ্ছি, যে আমার ঘরটা আমি কেমন করে গুছিয়েছি। তো নিজের মতন করে গুছিয়েছি, কারণ এতদিন পরে গেলাম। তো এই দেখো মার হাতের গুছানো আর আমার হাতের গুছানো অন্যরকম। মায়ের মতন করে গুছায়, আমি আমার মতন করে গুছাই। তো এই যেটুক পেরেছি একটু হালকা পাতলা করে গুছিয়ে দিয়েছি। আর রান্নাটাও আমি করছি, আর মা একটু শরীরটা খারাপ মায়ের। আর ওই যে তখন দেখালাম টগর ফুল গাছটা, ওই টগর ফুল গাছ থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছি। দেখো বাবু এখানে বসে পুজো দিচ্ছে। আর এই মা লক্ষ্মীটা দেখো ভীষণ সুন্দর, মুখটা এত মিষ্টি না, কি বলবো। প্রত্যেক বছরই এরকম মা লক্ষ্মী নিয়ে আসে। আর এদিকে বাবু পুরো ঘেমে স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে। দেখো কত টগর ফুল আজকে ফুটেছে, আরও ফুটেছিল, অনেকে তুলে নিয়ে চলে যায়। তো আর এদিকে এই ত্রিশূলটা দেখতে পাচ্ছ না, এই ত্রিশূলটা হচ্ছে পুরোটাই পিতলের, হ্যাঁ পুরোটাই পিতলের ত্রিশূল, আর ভীষণ ওয়েট। তো এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই ত্রিশূলটা সত্যি সত্যি বলছি এখন অনেকেরই দরকার, যারা এই সামনে মহালয়া, যারা আগমনীর শুট করবে তাদের জন্য। আর এদিকে দেখো বাবা লোকনাথকে বাবু সাজিয়েছে কত সুন্দর করে। তো পুরোটাই ও পুজো দিয়েছে, পুরোটাই ও করেছে। তো সেটাই তোমাদেরকে আমি একটু দেখালাম। ও বাড়িতেও পুজো দেয়, তোমরা সবাই জানো। আর এদিকে দেখো একটা গীতা আছে, এই গীতাটা আমার মাকে একজন গিফট করেছে। তো লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় গীতা। তো গীতাটা লাল কাপড় দিয়ে ঢাকা আছে, তাই বাবুকে বলছিলাম একটু যে গীতার উপরে তুলসীটা তুলসী দিতে হয় গীতার উপরে। তো ছোটো মানুষ, ও সেইভাবে পারে না, ওকে বলে বলে দিতে হয়। তো গীতাটা গিফট করেছে আমার মাকে একজন, যাই না কে, মারই কোনো ফ্রেন্ড হবে হয়তো। তো দেখো মায়ের এই ঘরটা পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, এই যে জানলার ওপাশে যে কলা গাছগুলো দেখছো, অনেক কলা হয়েছে কলা গাছে, আর সব ওই দানা কলা, কিন্তু ভাতে খাওয়া কলা, রান্না করে কলা খাওয়া না, এটা হচ্ছে বিচি কলা টাইপের যেটা বলে দানা কলা, সেই কলাটা দেখেছো, অনেক গাছ হয়েছে, ভর্তি কলা হয়েছে, মোচা হয়েছে, থোর হয়েছে। আর এদিকে আমি শাক ধুয়ে বসিয়ে দিয়েছি 1 ঝুড়ি। তারপরে দেখো বাবু, ওইটা হচ্ছে বারান্দা, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, গেলে এখানেই বিকালবেলা করে একটু বসি। দেখো ওই যে কলা গাছটা, আর এদিকে মা অনেক গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ, অ্যালোভেরা গাছ, তারপরে এদিকে তুলসী গাছ আছে, অনেক গাছ লাগিয়েছে। আর ওই সামনের বাড়ি, ওটা হচ্ছে কালী মন্দির। আর দেখো আকাশটা গাছটা নিয়ে কত সুন্দর লাগছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে